দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন অবস্থা হয়েছে আমার। আশেপাশে হাজারো বিয়ে হচ্ছে, কিন্তু আমি নেমন্তন্ন পাচ্ছি স্বাদের অনুষ্ঠানের। যাই হোক, যেহেতু নিজের বাড়ির অনুষ্ঠান, তাই জন্য নেমন্তন্ন পাওয়ার ব্যাপারটা খুব একটা ব্যাপার নয়। বাট তবুও আজ হলো আমার বৌদির 7 মাসের স্বাদ, তাই জন্যেই দুপুর দুপুর চলে গেছিলাম বড় জেঠির বাড়ি সপরিবারে। আর যেতে না যেতেই আমার মা কাজে লেগে পড়েছিল, কারণ ওই যে দুপুরবেলা গেছিলাম, তাই জন্যই মা সমস্ত খাবার দাবার গুছিয়ে দিচ্ছিল এইখানে। আর এই যে আমাদের সুন্দরী বৌদি, আমি কেন দুপুর দুপুর গেছি জানো? তার কারণ হচ্ছে একটা এমার্জেন্সির জন্য আমি কলকাতা গেছিলাম, আর কলকাতায় 2 দিন আমাকে থাকতেও হয়েছিল। আর যেদিন আমি ফিরেছিলাম সেদিন অনেকটা রাত করে ফিরেছি, আর তারপরের দিনই ছিল এই অনুষ্ঠানটা। আর যেহেতু রাত করে ফিরেছি, তাই বেলা করে ঘুম থেকে উঠেছি, আর তাই এই দুপুর দুপুর যাওয়া। যাই হোক, তারপরেই একে একে সবাই মিলে আশীর্বাদ করতে লেগে গেল বৌদিকে। আর তারপরেই আমার দাদার বন্ধুরা চলে এসেছিল বৌদির জন্য একটা গিফট নিয়ে। তার আগেই দিয়ে দিল একটা ফুলের তোড়া, আর তারপরেই একটা রূপোর ব্রেসলেট টাইপের কিছু একটা এনেছিল, আমি ভালো করে দেখিনি। যাই হোক, তারপরে এখানে গিফট দেওয়া হয়ে গেলে আমার মা লেগে পড়েছিল আশীর্বাদ করতে, আর তারপরেই বৌদির বাড়ি থেকে সবাই আশীর্বাদ করে নিল। অ্যান্ড দেন বৌদি ফাইনালি খেতে বসলো। তারপরে বৌদি খাওয়া দাওয়ার পরই একটা নাকি নিয়ম রয়েছে যে মাসি আর পিসিকে খাওয়াতে হয় বাচ্চার। তাই জন্য আমাকে, মানে একমাত্র পিসি হিসেবে তখন আমিই ছিলাম, কারণ অহনার পরীক্ষা চলছিল, অহনা আসতে পারেনি, পরে এসেছিল অবশ্য, আর বড়দি বাড়িতে ছিল না। তাই জন্য একমাত্র পিসি আমিই ছিলাম, তাই আমাকে খাইয়ে দিল। আর ওইদিকে বৌদির বোন মানে মাসিকেও খাইয়ে দেওয়া হলো। তারপরেই আমি বসে পড়েছিলাম এখানে একটু রাস্তার লোক দেখতে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের মিন ব্লগে।